গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। সো এটা ছিল রাজশাহী আরেকটা ব্লগ। এটা ছিল থানার মোড়ে। দেখো, এখানে আমি আর আমার মা ভিডিও করছিলাম, মাথা ধুয়েছিলাম, আমি ছবি তুলছিলাম। তাই মা দাঁড়িয়েছিল, কিন্তু না, আমি ভিডিও করছিলাম। আর এই প্যান্ডেলটা অনেক সুন্দর করেছিল, কিন্তু প্রত্যেকবারের তুলনায় খারাপ করেছিল। প্রত্যেকবার অনেক ভালো করে। এখানে নানান ধরনের পুতুল সাজিয়ে সিনারি টাইপের করেছিল, অনেক সুন্দর হয়েছিল তাও। কিন্তু প্রত্যেক বছর এর থেকেও অনেক অনেক বেশি ভালো করে। আর হ্যাঁ, এখানে আমরা প্রত্যেক বছর 2 থেকে 3 ঘন্টা লাইন দিই, তারপরে ঠাকুর দেখি। কিন্তু এই বছর আমরা 10 মিনিট লাইন দাঁড়িয়েছিলাম, তারপরেই ঢুকে গেছি। এবার অতটা ভিড়ও ছিল না, কারণ খুব বেশি ভালো করেনি, তাই সেই জন্য তাড়াতাড়ি ঢুকতে পেরেছি। তাও দেখো, ভালোই লোক ছিল, কিন্তু তাও ফাঁকা ফাঁকাই ছিল। আর এদিকেও অনেক কিছু সাজিয়ে টাজিয়ে রেখেছিল, ভালোই করেছিল মোটামুটি। কিন্তু প্রত্যেক বছর যা করে তার থেকে খারাপ আমরা বলবো, কারণ আমরা প্রত্যেক বছর দেখি এখানের প্যান্ডেলটা। তাও কেমন একটা করেছিল, খারাপ হয়ে গেছিলো অনেকটা। ওই জন্যই একটু ভালো করতে পারতো এর থেকে, তাও করেনি ওরা নিজেরাই। চাঁদা উঠেছিল, বাট এরা করেনি। তাও ভালোই ভিড় ছিল গাইস। তারপরে এখানে একটা লক্ষ্মী ঠাকুর বসানো ছিল, আর কি একটা লেখা ছিল, আমি জানি না, অতটা মনে নেই। এটা অনেক দিন আগের ব্লগ তো, আর এখনও পোস্ট করা হয়নি। আমার এডিট করা হয়ে গেছিলো, বাট পোস্ট করতে পারছিলাম না। তারপরে আবার ভয়েস অ্যাড করে দিতে হচ্ছে, তাই জন্য। আর এটা হচ্ছে, আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর এখানে একটা ঠাকুর সামনে সাজানো ছিল, আর এখানে সবাই ফটো তুলছিল। আর আসল ঠাকুরটা ছিল পেছনে। এই দেখো, ঠাকুরটা অনেক অনেক সুন্দর করেছিল। তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, বাইরের দিকের ব্লগটা তোমরা দেখতে পারবে। এখনই বেরিয়ে যাবে, যে ঠাকুরটা দেখাচ্ছিলাম। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।